হ্যালো বন্ধুরা, বর্ণালী কিচেনে আপনাদেরকে আজকে স্বাগত। আজকে আমার ছুটির দিন ছিল, সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। বউ আমার হাতে রান্না খেতে চলেছে, তার জন্য সব যত মশলা সব আমি পিষে নিয়েছি। টমেটোগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, এদিকে আদা রসুন লঙ্কা জিরে কালো জিরে মরিচ টোটালটা সব পিষে নিয়েছি। এদিকে রান্নার প্রস্তুতি চলছে, সব নিজে হাতেই করে ওকে খাওয়াবো। আলুগুলো বেশ কাটছিল, কাটতে কাটতে চলে গেছে। আর আমার অ্যাসিস্ট্যান্ট ফান্ডার গ্রাম থেকে একটা মোমো নিয়ে এসছে, বেশ সুন্দর করে খাচ্ছে, সব কাজে পারদর্শী। এগুলো বেশ সুন্দর হচ্ছে, দেখতে খাসির মাংসের মতো লাগছে, কিন্তু আমার বউ খাসি খেতে ভালোবাসে না, বেশি চিকেনটাই বেশি পছন্দ করে। এগুলো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আলুগুলো ভেজে নিচ্ছি, এই প্রথমবার করছি তো, অত ভালো হবে কিনা জানি না, চেষ্টা করব। তারপরে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে পেঁয়াজগুলো তেলে দিয়ে ভাজবো লাল লাল করে। পেঁয়াজগুলো তো ভালোভাবে কাটা হয়নি, কিন্তু তেলে আমি ঠিক সামনে নেবো, লাল লাল করে ভাজবো। ভেজে তেলের ওপরই সব মশলাগুলো দেবো। রান্না দেখে দেখে শিখেছি কীভাবে রান্না করা, আশা করি ভালো হবে। চেষ্টা করে ত্রুটি আমি রাখবো না। দু একটা একটু বড় ছোটো আছে, ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন। প্রথমবার তো একটু মাফ করে এবারে এর উপরে যত মশলা আছে তেলের উপরে মশলাগুলো দেবো। আমি দেখে নিই, শিখেছি তেলের উপরে মশলা দিলে নাকি বেশ ভালো হয়। কিন্তু ম্যারিনেট করার টাইমটা পাইনি, আমরা একটু ব্যস্ত আছি, এই জায়গায় ঘুরতে যাবো, ছুটি নিয়েছি, আজকের দিনটা আমি ওকেই দেবো। এইভাবে প্রস্তুতি নিয়ে ওকে আমি হাতে করে রান্না করে খাওয়াবো। তারপরে আমরা দুজনে একসাথে ঘুরতে যাবো, একটু কিছু শপিং করার আছে, ওগুলো সারবো। মশলাগুলো দিয়েছি তেলের উপরে, একটু তেলটা ছাড়া ছাড়া ভাব হলে সম্পূর্ণভাবে চিকেনটা দেবো। গরম জলটা করার টাইম পাইনি, পরে করে নিচ্ছি। গরম জল অতটা লাগবে না, চিকেন থেকে এমনি জল ওঠে, চিকেনের যে জলটুকু উঠবে ওতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি, এবার না চলবে। দই হলে ভালো হতো, দইটা কোথায় রেখেছে বলে যায়নি, ও তো একটুখানি সাইডে গেছে, একটা দোকান আছে ছোট পার্লার আছে, এসে ডাকছিল, ওইখানে গেছে। তার মধ্যে মধ্যে আসার মধ্যে মধ্যে আমি সেরে ফেলবো। আবার ফোনটা বাজছে, দেখি ফোন করে। এরপরে এসে চিকেনটা দিলাম, চিকেনটা দিয়ে ভালো করে নাম লবণ দিয়ে নিই, লবণ সবটাই দিয়ে দেবো, তাহলে মাংসটা যেন লবণের পরিমাণটা ঠিক থাকে। তারপরে যখন একটুখানি জল ঢালবো তখন দেখে নেবো যে লবণ কতখানি কম আছে। একটু লবণ করে সেই হিসেবে লবণ দেবো। এবার চিকেনটাকে নাড়াবো, বেশ ভালো নাড়াবো, টেস্টি হয়ে গেল, বিরাট টেস্টি। ও যে ফোন করেছিল না, ও ফোন করে বলে গেল ওই ফ্রিজের নিচে রাখা আছে। সবটাই গুছিয়ে আনে, আমার কিছুই দেখতে হয় না। আমার পরিবারের সব দিকেই লক্ষ্য দেয়, ফাঁকে ফাঁকে এই চ্যানেলটা খুলেছে যে আপনাদের যদি আশীর্বাদ দেয় তাহলে হয়তো সাকসেস হবে। ওই বাইরে থাকি না, অত টাইম দিই না, কিছু না, কিন্তু হয়তো ওর টাইম পাস করার মতো এটা খুলেছে। অনেকে অনেক রকম কমেন্ট করবে, ঠিক আছে, এটা নিয়ে ভাবার কিছু নেই। ফুড তুলতে গেলে তাতে কাঁটা থাকবেই। দেখুন ওই
যে পিসটা পরে দিলাম ওটা বড় লেগ পিস ছিল। আমার যে ছেলে আছে, এই ছেলের জন্য লেগ পিসটা